অ্যান্ড অ্যানিমেশন কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব পোর্টফোলিও কি। পোর্টফোলিও তৈরির পদ্ধতি লেখো। মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি ব্যাকগ্রাউন্ডের যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য পোর্টফোলিও এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি কি কাজ জানেন সেটা মানুষকে যদি আপনি দেখাতে চান, আপনার একটা পোর্টফোলিও দরকার হবে। আপনি যে কাজ জানেন সেই কাজ আপনার অনলাইনে, আপনি কম্পিউটারের মাধ্যমে কাজ করেন, আপনার প্রোগ্রামিং করেন, আপনি ডিজাইনিং করেন, আপনি ডেভেলপমেন্ট করেন, যে কোনো কাজই করেন না কেন, তা যদি আপনার অন্য কাউকে দেখাতে হয়, আপনার একটা পোর্টফোলিও ডেভেলপ করতেই হবে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা তো তাদের কাজের দক্ষতা প্রদর্শন করবে তাদের কাজ দিয়ে, কিন্তু আপনার যে কাজ সেই কাজটা যেহেতু কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ, সুতরাং আপনি পোর্টফোলিও তৈরি করবেন কম্পিউটারের, বিশেষ করে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন লিঙ্কে গিয়ে সেখানে আপনার পোর্টফোলিও তৈরি করবেন। পোর্টফোলিওর ক্ষেত্রে আপনার কাজের লক্ষ্য প্রথমে নির্ধারণ করতে হবে, আপনি কিসের জন্য পোর্টফোলিও তৈরি করবেন, আপনি কি কাজ জানেন, আপনার স্কিলটা কি, অথবা আপনি কোন জায়গাতে স্কিলটা আরো ডেভেলপ করবেন, আস্তে আস্তে পোর্টফোলিও ডেভেলপ করবেন। উপযুক্ত যে কাজ সেগুলো আপনাকে বাছাই করতে হবে, মানে যেই কাজগুলো মার্কেটে আছে, যেই কাজগুলো বিভিন্ন পার্সন তাদের টাকার বিনিময়ে কাজগুলো করার সুযোগ দেয়, সেই কাজগুলো বাছাই করতে হবে। সেই কাজগুলো বাছাই করার পর সেগুলো সম্পাদন করতে হবে। কিভাবে আপনি সম্পাদন করেছেন, ফাইনাল আউটপুট কি হলো, তা এর সংক্ষিপ্ত বর্ণনা এবং প্রক্রিয়া লিখে তার ছবি, স্ক্রিনশট, ভিডিও, ডিজাইন বা অন্যান্য যে কোনো নমুনা সেটা উপস্থাপন করে কাজগুলো সুন্দরভাবে শ্রেণীবদ্ধ করে, যেমন প্রজেক্ট টাইপ এবং ক্রমে সাজিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, বিহেন্স আছে, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি শেয়ার করলেন, অথবা গিটহাব আছে, এবং সেই প্ল্যাটফর্মগুলোকে আপনি নিয়মিত আপডেট করলেন, আপনি নতুন নতুন কি কাজ করছেন, আপনার কি স্কিল বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো আপনি সেখানে আপডেট রাখলেন। এটাই হলো আসলে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে আপনি যে কাজগুলো করতেছেন তার আপডেটের মাধ্যমে নিয়মিত মানুষকে জানানো যে হ্যাঁ আমি এই কাজটা করতেছি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি স্কিল পারেন, আপনি বললেন যে হ্যাঁ আমি মাল্টিমিডিয়া অ্যানিমেশন পারি, তাহলে বলবো যে আপনি যে রিসেন্টলি কিছু কাজ করেছেন এরকম কিছু কাজ আমাদের দেখান। তখন আপনি শুধুমাত্র তাকে পোর্টফোলিওর সাইট, আপনার বিহেন্স সাইটটা, লিঙ্কটা দিয়ে দিলেন, বললেন যে হ্যাঁ আমার এই সাইটটা আছে, এখানে আপনি গিয়ে দেখে আসেন আমি কি কি রিসেন্টলি ডিজাইন করেছি। আপনি ওখানে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন, আপনি মার্চের 1 তারিখে কোন ডিজাইনটা তৈরি করেছেন, মার্চের 2 তারিখে কোন ডিজাইনটা তৈরি করেছেন, মার্চের 3 তারিখে কোন ডিজাইনটা তৈরি করেছেন, বা এইভাবে আপনি কোন কাদের জন্য কোন প্রজেক্টটা আপনি সম্পাদন করেছেন, প্রজেক্টের আউটপুট কি হয়েছে, এই বিষয়ে আপনি একটু লিখলেন এবং তার একটা স্ক্রিনশট দিলেন। এই বিষয়টাই হচ্ছে আসলে পোর্টফোলিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।